আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট একটা ভ্লগে দেখাবো আজকে আমি সারাদিনে কি কাজ করলাম। আজকে অনেক কিছু করেছি। সো স্টার্টিংটা এভাবে হচ্ছে, গ্রিন টি খাচ্ছি, বাচ্চারা হচ্ছে টিভি দেখছে এবং আমি কোন গ্রিন টি খাই সেটা আপনাদের দেখাই। আমি হচ্ছে বেসিক্যালি এগুলো খাই এবং আমি সেরকম না আর কি, যদি নাও খাই তাও হচ্ছে এগুলো আনতে হয়, কারণ এগুলো আসলে আমার হাজব্যান্ডই খায়। আমি হচ্ছে শখে যদি মাসে একবার খাই, তো এই অবস্থা। সকালে আমি খাট সব গুছিয়েছি, বাট যেহেতু বাচ্চা আছে রুমে, সো এরকম হয় ব্যাপার। তো এখন আমি মাছকে খাবার দিয়ে দিয়েছি। সকাল সকাল ওদের হচ্ছে খাবার দিতে হয় 7:30 থেকে 8টার মধ্যে। আমি একটা টাইম ফিক্সড করে নিয়েছি। সো আমি সকালে যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, ওদের এই টাইমটা খাবার আমি এনশিওর করেই রাখি। সো ভালোই লাগে মাছদের যখন খাবার দিই খেতে দেখতে। সো এখন আমি একটু সকালে নাস্তা করব, দুধ দিয়ে কর্নফ্লেক্স। এটা আমার খুব ভালো লাগে খেতে, যদিও এটা সেরকম আমার উপরে কাজ করে না, কারণ আমি সুগারটা অ্যাভয়েড করতে পারি না। সো আমি এখন একটু নাস্তা করে নিব। এরপর আমি সারাদিন আরও অনেক কাজ করব, আপনারা চাইলে দেখতে পারেন, যার ভালো লাগবে অবশ্যই দেখবেন। এই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, ও আমাকে বাসায় হেল্প করে। সো এর মধ্যে আমি এখন দুধগুলো ঢেলে একটু কর্নফ্লেক্সটা খেয়ে নিব। হয়তো বা খাওয়ারটা আপনাদের এখন দেখাবো না, কারণ সেরকম খাওয়ার মধ্যে ইন্টারেস্টিং কিছুই নেই। যখন খাবারের ভ্লগ করব অবশ্যই কখনো বসে বসে খাবার দেখাবো। সো আমার খাওয়া শেষ, আমি এটা এখন একটু সাথে সাথে ধুয়ে রাখবো, কারণ এটা যদি আমি এখন রেখে দিই এটা হচ্ছে ডাস্ট হিসাবে পড়ে থাকবে। নেক্সট মর্নিং সকালে এটা ধোয়া হবে। তো এই মুরগিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো সবগুলো আমি সুন্দর করে কেটে নিব। সো ফার্স্ট আমি পেঁয়াজ কাটবো, যেহেতু আমার একটু মাজায় সমস্যা আছে, এর জন্য আমি খাটের উপরে বসে মোস্ট অফ দ্য টাইম কাজটা করি। এবং আমি হচ্ছে এতই আনাড়ি যে আমি ভেবেছিলাম এইটা বুটের ডাল। আমি আসলে সেরকম চিনি না জিনিসপত্র, তো আমি ভেবেছিলাম এটা হচ্ছে বুটের ডাল। আমি হচ্ছে বুটের ডাল দিয়ে আজকে মুরগির গোশত রান্না করব। সো আলটিমেটলি যখন আমি রান্না করা শেষ করেছি তখন আমি জানতে পেরেছি যে এটা বুটের ডাল না, এটা ছিল চটপটির যে ডাবলির ডাল সেইটা। সো এটা পরে আপনারা দেখতে পারবেন কেমন হয়। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ হচ্ছে আমার ছোটো বাচ্চা, তোমার জন্য গোশত রান্না করব। আমাকে অনেক হেল্প করেছে, ও আমাকে বাটি এনে দিয়েছে, পানি এনে দিয়েছে, সব কিছু আমাকে হেল্প করেছে। সো এখন আমি যে মুরগিটা কাটবো সেই ব্লগটা ভিডিও করে দিবে আমার ছোট ছেলে। ওকে আমি বলবো, এখনও হচ্ছে আমার ক্যামেরাটা ধরার জন্য বলেছি যে আমাকে একটু ভিডিও করে দিবে। সো ও বলেছে ওকে আম্মু। তো আমি একটু মুরগিটা কাটার আগে ধুয়ে নিই, কারণ আমি মুরগিতে রক্ত লেগে থাকলে আমার ধুতে ভালো লাগে না। সো একটু আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমার পুচকু ছেলে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, ও যতটুকু পেরেছে মাশাআল্লাহ চেষ্টা করেছে, করে দিয়েছে করার। সো কীভাবে পেরেছে দেখানোর আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন ও চেষ্টা করছে যথেষ্ট পরিমাণে সুন্দর করে আপনাদের দেখানোর জন্য, বাট ছোট্ট তো এর জন্য সেরকম করে দেখাতে পারেনি। বাট মুরগি কাটানোর মধ্যে এক্সট্রা কিছুই নেই, সব মেয়েরাই পারে, না পারলেও শিখে যায়। আমার বাবা মা আমাকে কিছু শিখিয়ে পাঠায়নি, ওনারা হচ্ছে আমাকে একদম ননির পুতুলের মতো করে রেখেছিল, আমাকে বিছানায় খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছে। সো আমি কোনো কাজ আমার বাবার বাড়ি থেকে শিখে আসিনি, আমি সবসময় পড়াশোনা নিয়েছিলাম। সো আমার এখানে দেখেন মুরগিটা কাটা শেষ হয়ে গিয়েছে, এবং এমনি বুটের ডাল মনে করে চটপটির যে ডাল থাকে সেটা ভিজিয়ে রেখেছি। সো এটা ভিজতে এখন অনেক সময় লাগবে, যেহেতু এখন আমার কাছে এরকম সময় নেই। তো আমি করবো আমার ছেলেদের জন্য একটু রান, এবং রানের উপরে যে অংশগুলো আছে সামান্য কিছু নিয়ে ওদের একটু রান্না করে দিব, যাতে দুপুর টাইমটা ওরা খেতে পারে। এবং বাকি যে রান্নাটা আছে সেটা আমি চিন্তা করেছি সেই ডালটা ভালো করে গললে যখন ভিজে যাবে তখন আমি এটা রান্না করে ফেলবো। তো আদা রসুন বাটা নেই, তো এখন আমি এটা হাতে একটু বেটে নেব, কারণ এটার জন্য এখন আমরা ব্লেন্ডার বের করব না। আর আদা এবং রসুন বাটা খুব কঠিন কিছু না। তোমার ভাতটা এখানে হয়ে গিয়েছে, এবং এখানে আমি আমার বাচ্চাদের জন্য খুবই অল্প মশলা দিয়ে ওদের জন্য একটু গোশত রান্না করছি। আমি চেষ্টা করি বাচ্চাদের খুব কম মশলা খাওয়াতে। তো আজকে আমি নেহারিও রান্না করব। আমার বাচ্চারা নেহারি সেরকম খেতে পারে না, বাট ইনশাআল্লাহ এবার আমি যখন রান্না করেছি ওরা ফার্স্ট টাইম খাওয়া শিখেছে এবং ওরা খুব পছন্দ করেছে, এবং এগুলো হচ্ছে আমাকে ইন্সপায়ার করে রান্না করতে। তো আমি আমার প্রয়োজন মতো যতটুকু মশলা প্রয়োজন দিয়ে দিচ্ছি, এবং আমি যদি প্রয়োজন পড়ে নেক্সট আমি আরও দিব যখন আমি মশলাটা মিক্সড করব। সো ইনিশিয়াল পর্যায়ে আমি ওইগুলো দিচ্ছি,
তেল দেওয়াটা হয়তো বা এখানে আমি মিস আউট করে ফেলেছি, অফ ক্যামেরায় দিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি, বাট আমি কিন্তু এটাতে তেলও দিয়েছি। আমি খাবারের জন্য সয়াবিন তেল ইউজ করি, সেই তেলটাই দিয়েছি এবং এটাতে এখন সুন্দর করে একটা স্পুন দিয়ে আমি নাড়াচাড়া করব। মুড ভর্তি হচ্ছে আমি 2বার পেঁয়াজ দিব এবং নেক্সটে আমি এটা হচ্ছে খুবই লো ফ্লেমে চুলায় বসিয়ে দিব। আমি ফ্লেমটা আপনাকে দেখাবো, কারণ এটা হচ্ছে আমি আজকেই জাল দিব, আজকেই খাবো। সো আমার এটা আজকে অনেক জাল দিতে হবে। আগে দেখতাম যে অনেক দিন 2-1 দিন জাল দিয়ে তারপরে খেত, বাট আমি এটা আজকেই করব। সো আমি কম আঁচে বেশি করে পানিতে এটা বসিয়ে দিচ্ছি। সো এই যে দেখিয়ে দিলাম, খুবই লো ফ্লেম। অন দ্য আদার সাইড আমার এটা কষানো হচ্ছে। আমি খুব সিম্পল মশলা দিয়ে খুব সিম্পলি বাচ্চাদের জন্য এটা রান্না করছি। অনেকে বলবেন সাদা হয়ে আছে। ইয়েস, আমি সাদা করেই করছি, কারণ আমি বাচ্চাদের চেষ্টা করি গুঁড়া মরিচ যেটা আছে আমরা ইউজ করি সেটা খুবই অ্যাভয়েড করি। আমি কাঁচামরিচ 2-1টা দিয়ে ওদের রান্না করে খাওয়াই, কারণ আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম, ওদের হচ্ছে বারবার সেই প্রবলেমটা হয়ে গিয়েছে এবং ওদের প্রায় সময় হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, পেটে ব্যথা করে, ভমিট করে। তো সেই ক্ষেত্রে আমি এই মশলাটা ওদের অ্যাভয়েড করার চেষ্টা করি। সো আমার এটা কুক হচ্ছে। নেক্সট আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখনও বলক আসেনি, বাট এক্ষুনি বলক এসে যাবে, কারণ আমি এই ভিডিওটা একটু স্কিপ করেছি। ভিডিওটা স্কিপ করে আমি মাঝখানে একটু কাজ করেছি, এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে দেখুন। সো এখানে আরেকটা মাছের কারি আছে, সেটা হচ্ছে যেহেতু আমি মাখিয়ে ফেলেছি, দেখানো হয়নি। এখানে দেখুন খুব সুন্দর লাগে যখন বাষ্পগুলো ভেসে যায়, সুন্দর বলক আসে। আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো করি, বাট সবসময় দেওয়া হয় না, অনেক সময় ডাল বলক আসে বা অন্যান্য জিনিস। তো এখানে আমি কিন্তু প্রায় বিকাল হয়ে গিয়েছে, আমার রান্নাগুলো আমি শেষ করে ফেলেছি বিকেল দিকে। আমার নেহারিও রান্না হয়ে গিয়েছে, এখানে কম দেখছেন কারণ আমি বাটিতে বেড়ে একটু আমার ননদের বাসায় এবং আমার বাবার জন্য একটু উঠিয়ে রেখেছি। সো এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যাবেলা, সারাদিন কাজ করেছি এবং এখানে আমি একটু ডো মেখে রেখেছিলাম, প্রায় অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম, এক হাতে সেগুলো দেখানো সম্ভব হয়নি, বাট এখন আমি একটু চেষ্টা করছি যে দেখানোর ডোটা কত সুন্দর সফট হয়েছে। এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে আমার বাবা আমাকে 2টা বানিয়ে দিয়েছে, একদম বিশাল বিশাল 2টা, এর থেকেও বড় একটা আছে, তার 2 নাতির জন্য 2টা। সে বলেছে তার নাতির বউরা যখন আসবে তখন বলবে নানা শ্বশুর এগুলো বানিয়ে দিয়েছিল। সো আমি এখন একটা পরোটা বানিয়ে দেখাবো। এখানে হচ্ছে আমি কাজটা শেষ করব, নেক্সট ইয়ার বাকি টুকু আমি হয়তো ব্লগ করতে পারবো না। তো কার কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো না লাগলে প্লিজ কেউ ব্যাড কমেন্ট করবেন না, ইগনোর করতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন, সাপোর্ট করতে পারেন। তো এটা হচ্ছে আমি একটু ফোল্ড করে দেখাবো এবং এই দেখানোর মধ্যেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, এবং আমিও চাই আমার জন্য শুভকামনা করেন। সবাইকে আসসালামু আলাইকুম। এটা দেখে যান কীভাবে ফোল্ড করছি এবং সুন্দর করে করছি, এই জিনিসগুলো আমি শিখে আসিনি, বাট আশা করি আমার বাবা মা এগুলো দেখলে খুশি হবে যে আমি পড়াশোনা করেছি, কাজ করিনি, কিন্তু আমার পড়াশোনা আমার কাজকে আটকিয়ে রাখতে পারিনি। যখন প্রয়োজন হয়েছে তখন আমি সবই শিখতে পেরেছি। কখনো বাবা মাকে করে খাওয়ানো হয়নি, বাট এখন শিখতে পেরেছি। শ্বশুরবাড়িতে এসে স্বামীকে করে খাওয়াচ্ছি, ইনশাআল্লাহ বাবা মাকেও করে খাওয়াবো।